সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি ভালো আছো। অনলাইন ক্লাসে আমাদের স্বাগত। গত ক্লাসে আমরা হাতিয়ার শেয়ারের গল্প পড়েছিলাম। ওখান থেকে কি কি করতে হবে না হবে আমি সবকিছু ডিটেলসে বলে দিয়েছিলাম। আজকে আমরা পড়ব ফুটবল খেলোয়াড়। আমাদের যে পরের টপিকটা আছে ফুটবল খেলোয়াড়, সেই ফুটবল খেলোয়াড়টা আমরা পড়ব। আমাদের ইতিমধ্যে কিন্তু প্রথম শ্রেণীর অভিজ্ঞার মোটামুটি সবগুলো টপিক আমরা টাচ করেছি। কিছু স্কুলে করেছি, কিছু অনলাইনে করেছি। স্কুলে আমরা এদেশ, এই মানুষ, সুন্দরবনের প্রাণী আর হচ্ছে সংকল্পটা করেছিলাম। এরপরে আরেকটা টপিক বাকি আছে গদ্যের মধ্যে, সেটা হচ্ছে বীরের রক্তে স্বাধীন এই দেশ। আমি এটা পরবর্তী ক্লাসে আমাদের পড়িয়ে দেবো। আজকে যেহেতু আমরা ফুটবল খেলোয়াড় করবো, সেই ফুটবল খেলোয়াড়টার মধ্যে একটা পদ্য মানে কবিতা। পদ্য মানে হচ্ছে কবিতা। লিখেছেন দেখো জসীমউদ্দিন। জসীমউদ্দিন জন্মগ্রহণ করেছে 1903 সালে, মৃত্যুবরণ করেছে 1976 সালে। আমি তারিখটাও লিখে দিয়েছি। ফুটবল খেলোয়াড় হচ্ছে জসীমউদ্দিন মূলত জন্মগ্রহণ করেছেন ফরিদপুর জেলার তাম্বুরখানা গ্রামে 1903 সালের 1 জানুয়ারি। তিনি কি ছিলেন? খুবই সাধারণ প্রকৃতির মানুষ ছিলেন। খুবই কি ছিলেন? খুবই সাধারণ প্রকৃতির বা গ্রাম বাংলা প্রিয়, গ্রাম পছন্দ করে। কারণ তার অধিকাংশটা তার প্রায়ই কিন্তু বলতে গেলে কাব্য, তারপর তো তার সবকিছু লেখাই হচ্ছে মূলত গ্রাম ভিত্তিক, গ্রামীণ চিত্র এখানে আঁকা হয়েছে। তাকে কি বলা হয়? পল্লী কবি বলা হয়। জসীমউদ্দিন কি বলা হয়? পল্লী কবি বলা হয়। কারণ তার সবকিছুই হচ্ছে গ্রাম ভিত্তিক, গ্রামের প্রকৃতি ভিত্তিক, গ্রামের মানুষ ভিত্তিক, গ্রামের মানুষদের নিয়ে তিনি লিখেছেন। তাই তার নাম হচ্ছে, তাকে আখ্যা করা হয়েছে, তাকে কি খেতাব দেওয়া হয়েছে? পল্লী কবি হিসেবে তাই কি করা হয়েছে? খ্যাত করা হয়েছে। জসীমউদ্দিন কি আছে? অনেক সুন্দর সুন্দর কবিতা এবং গদ্য রচনা করেছে। সেগুলো হচ্ছে কি কবর হচ্ছে একটা কবিতা, তোমরা উপরে ক্লাসে গেলে সেটা পাবে। কাব্যগ্রন্থের মধ্যে আছে কি নকশি কাঁথার মাঠ, সুজন বাদিয়ার ঘাট, তোমাদের জন্য লিখেছে কি ছোটদের জন্য ডালিম কুমার, হাসু, 1 পয়সার বাঁশি, বিখ্যাত। এগুলো হচ্ছে কি ছোটদের জন্য লেখা। এগুলো হচ্ছে বলতে তার বিখ্যাত কিছু কাব্যগ্রন্থ। তিনি মৃত্যুবরণ করেছে কত সালে? 1976 সালে 13 মার্চ ঢাকায় তিনি কি করেন? মৃত্যুবরণ করেন। এই হচ্ছে জসীমউদ্দিনের জীবনী। ঠিক আছে, মানে ছোটখাটো কিছু তার জীবনে দেওয়া আছে। আমরা প্রথমে কি পড়বো? এই ফুটবল খেলোয়াড়টা আমরা পড়বো মূলত, কারণ আমরা আগে বলেছি মূলগুলো টাচ না করে মূলত আমরা কিছুই পড়বো না। মূলত মূলগুলো টাচ আমরা অবশ্যই করতে হবে, কারণ ওইটা না পড়লে তুমি অনেক কিছু মিস করবে। সেটা হচ্ছে কি তুমি যুক্ত বর্ণটা কি করতে পারবে না, কে ভাঙতে হবে সেটা করতে পারবে না। তুমি মূল বইটা না পড়লে তুমি থেকে প্রশ্ন কেউ তৈরি করতে হয় সেটা পারবে না। শব্দার্থগুলোর অর্থগুলো হয়তো তোমার বুঝতে সমস্যা হবে। তাছাড়া এই প্রশ্নোত্তরগুলো কি করতে পারবে না, তুমি যথাযথ উত্তর তুমি করতে পারবে না। তো দেখো, আগে আমরা কি করব? মূল কবিতাটা আমরা চলে যাই, মূল কবিতাটা পড়বো। ফুটবল খেলোয়াড় কে লিখেছেন বলেছিলাম? জসীমউদ্দিন। ফুটবল খেলোয়াড় কে লিখেছে? জসীমউদ্দিন। বানানগুলো ভালো করে দেখলে বানান ভুল না হয়। আমাদের মেসে ইমদাদ হক ফুটবল খেলোয়াড়, হাতে পায়ে মুখে শত আঘাতের ক্ষতে খ্যাতি লেখা তার। আমাদের মেসে থাকে কি একজন ফুটবল খেলোয়াড় থাকে, তার নাম হচ্ছে ইমদাদ হক। তার হাতে পায়ে মুখে নানা রকম আঘাতের চিহ্ন আছে। এগুলো হচ্ছে তার একটা খ্যাতির চিহ্ন। এই আঘাতগুলো আঘাতের চিহ্ন নয়, এগুলো হচ্ছে কি খ্যাতির চিহ্ন। সন্ধ্যাবেলায় দেখিব তাহারে পটি বাঁধি পায়ে হাতে। সন্ধ্যাবেলায় কি করব? দেখবে তাকে কোথায়? হাতে পায়ে পটি মানে কি ব্যান্ডেজ লাগানো। পটি মানে কি ব্যান্ডেজ লাগানো কি থাকে? তার হাতে পায়ে লাগা থাকে। পটি বাঁধি পায়ে হাতে, মালিশ মাখিছে প্রতি গিটে গিটে কাত হয়ে বিছানাতে। মালিশ মাখিছে, মালিশ মানে কি আমরা যে মূলত কি করে এখন যে অয়েন্টমেন্ট গুলা বা মলম দিয়ে থাকে এগুলোকে মূলত মালিশ বলে। একটা ওষুধ চেপে কি করে শরীরে যেখানে দেওয়া হয় সেগুলোকে মূলত মালিশ বলা হয়। কি যে ঔষধ বা মলম কি চেপে শরীরে আঘাতের মধ্যে দেওয়া হয় সেগুলোকে মূলত মালিশ বলা হয়। মালিশ মাখিছে প্রতি গিটে গিটে, যে হাতে পায়ে যে গিটগুলো আছে প্রতিটা কি জায়গায় কি করেছে? মালিশ মাখছে কাঁধ হয়ে বিছানাতে শুয়ে। আর এখানে কি সন্ধ্যেবেলায় দেখিব তাহারে পটি বাঁধি পায়ে হাতে, মানে কি লম্বা কাপড়ের লম্বা টুকরো বা ব্যান্ডেজ যেগুলোকে বলা হয়, বেঁধে কি করে মালিশ মেখে প্রতিটা গিটে গিটে কাত হয়ে বিছানাতে শুয়ে থাকে। মেসের চাকর হয় লবে যান, সেঁক দিতে ভাঙা হাড়ে, সারা রাত শুধু ছটপট করে, কেঁদে কেঁদে ডাক ছাড়ে। কি করে? মেসের চাকরের নাম বলেছে, সেটা কি লবে যান। কি করছে? ভাঙা হাড়ের মধ্যে কি করে? সেঁক দিতে থাকে।
সারা রাত শুধু ছটফট করে কেঁদে কেঁদে ডাক ছাড়ে। কি করছে? সারা রাত কি করছে? ছটফট করছে ব্যথায়, কি করছে? কান্নাকাটি করে, ছটফট করে ব্যথায়। আমরা তো ভাবি 6 মাসের তরে পঙ্গু সে হলো হায়, ফুটবল টিমে বল লয়ে কবু দেখিতে পাবো না তাই। আমরা কি করেছি? আমরা মনে করেছি 6 মাসে তাকে কি করবো না, আমরা ফুটবল মাঠে তারপর তার খেলা আমরা দেখতে পারবো না। এতটাই ব্যথায় সে কি করছে? হয়তো সে পঙ্গু হয়ে গেছে, চিৎকার করছে তার ব্যথার কি যন্ত্রণা দেখে। সব প্রভাত বেলায় খবর লইতে ছুটে যায় তার ঘরে, বিছানা তাহার শূন্য পড়িয়া ভাঙা খাটিয়ার পরে। সকালে কি খবর নিতে গিয়ে দেখে কি তার খাটখানা কি আছে, সে বিছানা যেখানে শোয় বিছানা বা খাট, ওখানে কি ওই খাটিয়াটা শূন্য হয়ে পড়ে আছে। টেবিলের পরে ছোট বড় যত মালিশের শিশিগুলো উপহাস যেন করিতেছে মোড়ে, ছিপি পড়া দাঁত তুলি। ছিপিগুলোকে কি সাথে তুলনা করা হয়েছে? মলমের ছিপিগুলো আছে, মানে ঢাকনাগুলো আছে, ওগুলো কি বল কিসের সাথে তুলনা, দাঁতের সাথে তুলনা করা হয়েছে। সে কি করছে? টেবিলের উপর কি ছোট ছোট মালিশের শিশিগুলো পড়ে আছে, মনে হচ্ছে কি আমার দিকে তাকিয়ে তাকিয়ে তারা হাসছে। কারণ কি সেই সব কিছুকে উপেক্ষা করে, ইমদাদ হক সব ব্যথাকে উপেক্ষা করে, সব বাধাকে উপেক্ষা করে কি করেছে? সে খেলার মাঠে ছুটে গিয়েছে, যেখানে সবাই মনে করে 6 মাসের আগে সে খেলতে পারবে না। সন্ধে বেলায় খেলার মাঠেতে চেয়ে দেখি বিস্ময়ে, মোদের মেসের ইমদাদ হক আগে ছুটে বল লয়ে। সন্ধ্যাবেলায় কি করে? খেলার মাঠে গিয়ে বিস্ময় মানে কি অবাক দৃষ্টিতে দেখে কি করছে? ইমদাদ হক বল নিয়ে সবার আগে আগে ছুটে যাচ্ছে। বাম পায়ে বল ড্রিবলিং করে, ডান পায়ে মারে ঠেলা, ভাঙা কয়খানা হাতে পায়ে তার বজ্র করেছে খেলা। বাম পায়ে কি করছে? বলকে ড্রিবলিং মানে কি একটা কৌশল, ড্রিবলিং মানে কি একটা বল খেলার, ফুটবল খেলার কৌশল। ড্রিবলিং করে ডান পায়ে মারে ঠেলা, বাম পায়ে কি করছে? সেই কৌশলটা অবলম্বন করছে এবং ডান পায়ে বলটাকে ঠেলা মারছে সামনের দিকে। ভাঙা কয়খানা হাতে পায়ে তার বজ্র করেছে খেলা। সে ভাঙা হাত পা দিয়ে কি বজ্রের মতো সে কি করছে? ছুটে যাচ্ছে বল নিয়ে। চালাও চালাও আরো আগে যাও, বাতাসের আগে ধাও, মারো জোরে মারো গোলের ভেতরে, বলের ছুড়িয়া দাও। সবাই কি করছে? চিৎকার করে বলছে বাতাসের মতো বল নিয়ে ছুটে যাও, এবং কি সবাই কি গোল পোস্টের ভিতরে বলটা ঢুকিয়ে দেওয়ার জন্য সবাই চিৎকার করছে। গোল 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 চারিদিক হতে উঠে কোলাহল কল, জীবনের পণ মরণের পণ সব বাধা পায়ে দল। সে কি করছে? তার সবাই কি করছে? গোল 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 করে চারিদিক থেকে কি চিৎকার করছে, কোলাহল করছে। জীবনের পণ মরণের পণ সব বাধা পায়ে দল। জীবন মরণের পরোয়া না করে কি করো? সামনের দিকে সে গিয়ে যাচ্ছে। ভাঙা দুটি পায়ে জয়ের ভাগ্য লুটিয়া আনিল আজি, দর্শক দল ফিরিয়া চলেছে মহাকলরব করে, ইমদাদ হক খোঁড়াতে খোঁড়াতে আসে যে মেসের ঘরে। দর্শক দল কি করছে? সে কি করছে? সে জয়টা সে ঘরের মধ্যে এনেছে, জয়টা ঘরে এনেছে, জয়টা তারা ফিরে পেয়েছে। ভাঙা দুটি পায়ে জয়ের ভাগ্য লুটিয়া আনিল আজি। ভাঙা দুটি পায়ে কি করেছে? সে জয়টা ছিনিয়ে এনেছে। দর্শক ফিরিয়া চলেছে মহাকলরব করে। দর্শকেরা কি করছে? দর্শক দল চিৎকার করতে করতে হাসি খুশিতে কি করছে? সবাই ফিরে যাচ্ছে তাদের নিজ গৃহে। ইমদাদ হক খোঁড়াতে খোঁড়াতে আসে যে মেসের ঘরে। সে খুঁড়িয়ে খুঁড়িয়ে কি করছে? সে মেসে আবার ফিরে এসেছে। মেসের চাকর হয়রান হয় পায়েতে মালিশ মাখি, বেঘুম রাত্র কেটে যায় তার চিৎকার করি ডাকে। মেসের চাকর কি করছে? মালিশ করতে করতে কি ক্লান্ত হয়ে যাচ্ছে, হয়রান হয়ে যাচ্ছে। বেঘুম মানে কি ঘুম হচ্ছে না তার, রাতে কি নির্ঘুম রাত কাটে। চিৎকার করতে করতে কি করে? তার নির্ঘুম রাত কেটে যায়। সকালে সকলে দৈনিক খুলি মহাকলরবে পড়ে, ইমদাদ হক কাল যে খেলেছে কমই তার নজরে পড়ে। কি করছে? সকালে দৈনিক মানে কি পেপার খুলে কি করছে? মানুষ মহা আনন্দের সাথে সেই পেপারগুলো পড়ছে এবং দেখছে কি ইমদাদ হক কালকে যে খেলাটা খেলেছে সেই খেলাটা মূলত কি খুব কমই নজরের মধ্যে পড়ে। এরপরে দেখো বই আছে মূলভাব। আমি এখানে কি লিখেছি? পদ্যের যে মূলভাবটা আছে সেই মূলভাব এখানে বইয়ে দেওয়া আছে। মূলভাবটা খুবই জরুরি, মূলভাবটা অবশ্যই শিখতে হবে। প্রতিটা
কবিতার ক্ষেত্রে, প্রতিটা পদ্যের ক্ষেত্রে কি করতে হয়, মূল ভাবটা অবশ্যই শিখতে হবে। আমি বরাবরই করে থাকি মূলটা খুবই জরুরি, মূলটা অবশ্যই শিখতে হবে, কারণ তোমাদের পরীক্ষায় একটা ছোট্ট একটা কবিতার লাইন দিয়ে, কয়েকটা লাইন দিয়ে কি করবে, হয়তো প্রশ্ন আসতে পারে এই কবিতাটি বা এই কবিতাংশটির লেখককে, কিংবা কোন কবিতা থেকে নেওয়া হয়েছে, কিংবা সেকেন্ড যে প্রশ্নটা সেটা হচ্ছে মূল ভাবটা আসে, এরপর একটা ছোট্ট একটা প্রশ্ন দেওয়া থাকে। তো 3টা প্রশ্ন আসে এই কবিতার এই অংশ থেকে, তাই কি করতে হবে, মূল ভাবটা অবশ্যই শিখতে হবে। এরপরে যে শব্দার্থের মধ্যে কি বলেছে, প্রথমে এদের শব্দগুলো কোথায় বলেছি, বইয়ের পেছনে দেয়া আছে। শব্দতে প্রথমে আছে কি ক্ষত মানে কি শরীরের কাটা স্থান বা যেখানে আঘাত পেয়েছে সেগুলো কি বলা হয়, ক্ষত বলা হয়ে থাকে। পটি মানে কি, ব্যান্ডেজ মানে কি যেটা কাপড়ের লম্বা টুকরোকে কি বলা হয়, মূলত পটি বলা হয়ে থাকে। মালিশ হচ্ছে মূলত ওষুধকে বলা হচ্ছে, যে ওষুধ মলম চেপে শরীরে কোথায় লাগাতে হয়। ড্রিবলিং হচ্ছে কি একটি ফুটবল খেলার কৌশল, পায়ে গড়িয়ে নিয়ে কৌশলে বল কাটিয়ে নিয়ে যাওয়া। বজ্র মানে কি ভীষণ শব্দ করে, ঝড়ের আকাশে বিদ্যুৎ আকাশ মানে যে যখন বৃষ্টি পড়ে যে একটা বজ্রের শব্দ হয়, যে একটা কি বৃষ্টি শুরু হওয়ার আগে বা বৃষ্টির মাঝে সময় কি হয়, একটা কত বজ্রপাত হয়, এগুলোকে মূলত বজ্র বলা হয়। কোলাহল মানে কি, কোলাহল হলো অনেক মানুষের শোরগোল বা গোলমাল। কোলাহল হচ্ছে কি শোরগোল বা গোলমালকে, অনেক মানুষকে কি শোরগোল বা গোলমালকে মূলত কোলাহল বলা হয়ে থাকে। মহাকলরব হচ্ছে কি ভীষণ চিৎকার। এভাবে কি করবে, তাহলে কি বললাম, অবশ্যই কবিতাটা পড়বে, কবিতা পড়ে এখান থেকে কি করবে, যুক্ত বর্ণ যেগুলো আছে যুক্ত বর্ণগুলো অবশ্যই কি করে ফেলবে, খুঁজে বের করে বা ভেঙে শব্দ গঠন করে নিজের মতো করে বাক্য রচনা করবে। যেমন ধরো এখানে কি আছে, এখানে আছে আমাদের মেসি ইমদাদ হক ফুটবল খেলোয়াড়, হাতে পায়ে মুখে শত আঘাতে ক্ষতে খ্যাতি লেখা, তার জন্য ক্ষতর ইয়েটা কি, ক্ষতর যুক্ত বর্ণটা কি, দেখো আমি এখানে ভেঙে দেখাচ্ছি। একটা ক্ষতর যুক্ত বর্ণ হচ্ছে ক্ষীয়, আমাদের এখানে যুক্ত বর্ণ কোনটি, ক্ষীয়। এটাকে ভাঙলে কি হয়, ক অসন্ত যোগ মূর্ধন্য ষ, এটা দিয়ে শব্দ করো ক্ষতি বা ক্ষতিকর, ঠিক আছে, ক্ষতিকর দিলাম আমি এখানে, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এইভাবে শব্দগুলো ভেঙে কি করবে, যুক্ত বর্ণ ভেঙে শব্দ গঠন করে বাক্য রচনা করতে হবে, তাহলে যে পূর্ণ নাম্বারটা পাবে যুক্ত বর্ণের ক্ষেত্রে। আর সেই জন্য কি করতে হবে, এই পদ্যাংশটা পড়ে এখান থেকে খুঁজে যুক্ত বর্ণগুলো বের করে ভেঙে শব্দ গঠন করে বাক্য রচনাটা করতে পারবে। এই ক্ষেত্রে তোমাদের যে ভাষা বিকাশ বইটা দিয়েছি আমরা বাংলা সেকেন্ড পার্ট, ওটা সাহায্য নিতে পারো। তারপরে আগে শব্দার্থ আগে বলেছি, প্রতিবারই বলি এটা, শব্দার্থ করলে সমার্থক শব্দটা তুমি কি করতে পারবে, খুব সহজেই লিখতে পারবে। পাশাপাশি ওখান থেকে কি হয়, এক কথায় প্রকাশও কিন্তু পাওয়া যায়, ঠিক আছে, এক কথায় প্রকাশও কি করা যায়, পাওয়া যায়। যেমন ধরো যদি আসে ফুটবল খেলার কৌশলকে কি বলা হয়, ড্রিবলিং বলে, ঠিক আছে। তাহলে ফুটবল খেলার কৌশল তুমি কি লিখলে, ড্রিবলিং লিখলে। তারপরে যেমন ধরো কি বলবো, যে ঔষধ শরীরের কাটা স্থান বা আঘাত পাওয়ার স্থান কি লিখবে, ক্ষত, ঠিক আছে। এভাবে কি করতে পারো, তুমি চাইলে এখান থেকে এক কথায় প্রকাশটাও পেয়ে যেতে পারো। তার মানে তুমি শব্দার্থ করলে সমার্থক শব্দ পাবে, পাশাপাশি কি পাবে, এক কথায় প্রকাশটাও পাবে। সমার্থক শব্দের ক্ষেত্রে দুটো করে শব্দ লিখতে হবে, দুটো করে কি করতে হবে, শব্দ লিখতে হবে। এই ক্ষেত্রে তোমাদের বাড়ির কাজ থাকবে কি, তোমাদের বাড়ির কাজ থাকবে যুক্ত বর্ণটা SW থাকবে, যুক্ত বর্ণ কি থাকবে, SW থাকবে, পাশাপাশি সমার্থক শব্দটা কি থাকবে, SW থাকবে। যুক্ত বর্ণ এবং সমার্থক শব্দ এই ক্ষেত্রে SW থাকবে। এরপরে আসে প্রশ্নোত্তরগুলো কি করবে, প্রশ্নোত্তরগুলো এই বই থেকে খুঁজে বের করে পড়ে ফেলবে। বইয়ে যে অংশগুলো প্রশ্নোত্তর আছে এগুলো খুঁজে বের করে পড়ে ফেলবে। এরপরে এখান থেকে একটা রচনা আসতে পারে, সেটা হচ্ছে কি তোমার প্রিয় খেলা। রচনা আসতে পারে কি এখান থেকে, এই টপিক থেকে, ফুটবল খেলোয়াড় থেকে একটা রচনা আসতে পারে, তোমার প্রিয় খেলা বা ফুটবল। কি হতে পারে, তোমার প্রিয় খেলা ফুটবল। এটা কি করবে, তোমরা শিখে ফেলবে, রচনা কি করে ফেলবে, তোমরা নিজ দায়িত্বে শিখে নিবে। এরপর আসতে পারে কি দরখাস্ত আসতে পারে, দেখো ফুটবল খেলা উপলক্ষে অর্ধ দিবসের ছুটি চেয়ে প্রধান শিক্ষকের নিকট একখানা আবেদনপত্র লেখো। দেখো আমি
দেখাচ্ছি এটা। দেখো ভালো করে লিখে নোট ডাউন করে না রচনা কি দিচ্ছি, দরখাস্ত কি দিচ্ছি। দেখো রচনা হচ্ছে তোমার প্রিয় খেলা, এই টপিক থেকে একটা রচনা আসতে পারে তোমার প্রিয় খেলা, এবং দরখাস্ত আসতে পারে ফুটবল খেলা উপলক্ষে অর্ধ দিবসের ছুটি চেয়ে প্রধান শিক্ষকের নিকট আবেদনপত্র লেখো। এই চিঠি, এই দরখাস্ত এবং রচনাটা এই টপিক থেকে আসতে পারে। মূলভাবটা অবশ্যই শিখে ফেলবে, শব্দার্থ শিখবে, সমার্থ শব্দ শিখে এস্টাবলিশ করবে, এক কথায় প্রকাশ শিখবে, যুক্তবর্ণ এই বই থেকে মূল বিষয়টা পড়ে যুক্তবর্ণ খুঁজে বের করে এস্টাবলিশ করবে, ভেঙে শব্দ গঠন করে বাক্য রচনা করবে, প্রশ্নোত্তরগুলো এখান থেকে খুঁজে বের করে পড়বে, এবং রচনা দরখাস্ত দিয়েছি এগুলো কি করবে, বাসায় চর্চা করবে। আজকে এ পর্যন্তই, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।